আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল বেপরোয়া গতির প্রাইভেট কার, চাপা পড়ে বন্দর কর্মচারী নিহত, স্বজন হারাদের শোক। সশস্ত্র বাহিনী দিবস আজ। জাতীয় নিরাপত্তা, দেশের সংকট থেকে শান্তি রক্ষা মিশনেও গৌরবময় ভূমিকা পালন করছেন বাহিনীর সদস্যরা। অদম্য ইচ্ছা শক্তিতে ভর করে ডানা মেলছে জুলহাসের প্লেন। দেশীয় উপাদান কাজে লাগানোর আশা উদ্ভাবকের, চূড়ান্ত সাফল্য পেতে গবেষণা প্রতিষ্ঠানের তাগিদ বিশেষজ্ঞের। বাংলাদেশের কোনো একটা অজপাড়া গায়ে কোনো একটা তরুণ কিছু বানাচ্ছে, হ্যাঁ, সেখান থেকে সে জানে না এরপর সে কোথায় যাবে। একটা ইউনিভার্সিটি হতে পারে বা গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউট হতে পারে, এখানে গেলে পরে ফার্দার কোনো সহায়তা পেতে পারে। জাতীয় নিরাপত্তা, দেশবাসীর আস্থা আর বিশ্বব্যাপী শান্তির বার্তার সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি বাংলাদেশ সশস্ত্র বাহিনী। স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট থেকে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবেলায় সর্বাগ্রে সশস্ত্র বাহিনীর সদস্যরা। একই সাথে দুর্যোগ মোকাবেলায় সদা প্রস্তুত বাহিনী। দেশীয় গণ্ডি পেরিয়ে বিশ্ব শান্তি রক্ষায়ও সশস্ত্র বাহিনীর রয়েছে গৌরবান্বিত ভূমিকা। 1971 সালের 21 নভেম্বর দেশমাতৃকার স্বাধিকার রক্ষায় পাকিস্তানের সাথে চলছে তুমুল লড়াই। তৎকালীন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রথমবার সম্মিলিতভাবে যৌথ অভিযান পরিচালনা করেন এই দিনেই। পরাস্ত হয় শত্রুপক্ষ। তিন বাহিনীর সমন্বিত আক্রমণ বিজয়কে ত্বরান্বিত করে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 21 নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। দেশের বর্তমান প্রেক্ষাপটেও আস্থা ভরসার নাম সশস্ত্র বাহিনী। জাতীয় নিরাপত্তা, আস্থা আর স্থিতির মূল ভিত্তি হয়ে তারা আছে সীমান্তে, আকাশে, সমুদ্রে আর সাধারণ দেশবাসীর ঠিক পাশে। বিশেষ করে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় কৌশলগত প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব জনমনের সমাদৃত, স্বীকৃত আন্তর্জাতিকভাবেও। ইনএইড টু সিভিল পাওয়ারে সংকট, অস্থিরতা বা জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছে তারা। সাম্প্রতিক বছরগুলোতে এই ভূমিকাই তাদেরকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে এসেছে। দেশ যখন ঝুঁকিতে, তখনই সশস্ত্র বাহিনী প্রথম সারিতে। আমাদের দেশের ডিফেন্স পলিসির একটা অন্যতম নিয়ামক হচ্ছে প্রো পিপল আর্ম ফোর্সেস। বাংলাদেশ সেনাবাহিনী, সর্বদাই বাংলাদেশ সশস্ত্র বাহিনী অ্যাজ এ হোল, আমরা সর্বদাই জনগণের পাশে থেকে জনগণের জন্যই কাজ করে যাওয়ার জন্য উদ্বুদ্ধ আছি। আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের সুনামের বড় বাহক সশস্ত্র বাহিনী। জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন তুলে ধরেছেন সাহস, শৃঙ্খলা আর মানবিকতার উদাহরণ। যুদ্ধবিধ্বস্ত দেশের নিরাপত্তা থেকে চিকিৎসা, উদ্ধার, পুনর্বাসন, সব জায়গায় তাদের পদচারণা। প্রায় 6 থেকে 7টি জাহাজ 24/7 সমুদ্র সীমাকে রক্ষা করে আসে এবং শুধুমাত্র সুনীল অর্থনীতির জন্য একটি অপারেশন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত করে থাকে, যেটাকে অপারেশন ব্লু গার্ড বলে। দুর্যোগ মোকাবেলা, এখানেও সশস্ত্র বাহিনী মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধসের মতো প্রতিটি দুর্যোগে জীবন বাঁচাতে তারা ছুটে গেছে দুর্গম এলাকা, পাহাড়ি পথ আর চরাঞ্চলে। উদ্ধার অভিযানে দক্ষতা, দ্রুত সমন্বয় আর মানবিক সহায়তা আজ বাহিনীকে মানুষের আস্থার সবচেয়ে উঁচু জায়গায় দাঁড় করিয়েছে। 365 দিনের 24 ঘন্টা আমাদের বেসগুলোতে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়। যে কোনো দুর্যোগ মোকাবেলায় বা যে কোনো ধরনের ফার্স্ট রেসপন্ডার হিসাবে বাংলাদেশ বিমান বাহিনী কাজ করে যাচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে তাদের সক্ষমতাও। আধুনিক প্রযুক্তি, কৌশলগত প্রস্তুতি আর আন্তর্জাতিক সহযোগিতা সব মিলিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজ নতুন এক রূপে আত্মপ্রকাশ করছে। সশস্ত্র বাহিনীর গল্প শুধু শক্তির নয়, এটা দায়িত্ব, ত্যাগ আর প্রস্তুতির গল্প। আনন্দ শেষে প্রাইভেট কারে পতেঙ্গা সৈকত থেকে ফিরছিলেন 5 জন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলছিল বেপরোয়া গতিতে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নিচে। সেই গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ যায় একজনের। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে নিঃস্ব পরিবারটি। এই ঘটনায় গাড়িটিতে থাকা 5 জন হাসপাতালে ভর্তি। এই সান্ত্বনা কি পারবে তরুণ আলভির বাবা হারানোর শোক ভুলিয়ে দিতে? চট্টগ্রাম বন্দরে সামান্য চাকরি করতেন আলভির বাবা মোহাম্মদ শফি। অনটনের সংসারটা কোনো রকমে টেনে নিচ্ছিলেন তিনি। পরিবারের উপার্জনক্ষম সদস্যের জীবন কেড়ে নিল বেপরোয়া গাড়ি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন গাড়িটি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রায় 50 ফুট নিচে পড়ে। এ সময় অফিস ফেরত সাইকেল আরোহী শফি চাপা পড়েন প্রাইভেট কারের নিচে। গাড়ির আরোহীরা প্রাণে বেঁচে গেলেও মারা যান শফি। আমার আশা ছিল যে আমি পড়ালেখা করবো, শেষ করে আমার আব্বুকে আমি মানে সুখ শান্তিতে রাখবো বসে। আমার কোনো আপন ভাই নাই যে আমাকে সাপোর্ট দিবে, আমি তো একাই। এখন আমার বাবা তো আমার হারে পেয়েছে, এখন আমাকে আমাদের ফ্যামিলিতে কেমনে চালাবো আমি, আমার আম্মুকে আমি কেমনে চালাবো? পরিবারের সদস্যরাও মানতে পারছেন না এমন মৃত্যু। ঘটনার বিচার চাইছেন তারা। কি করে বুঝতে আর গুড়া বাইফ আর বাইফে তো কিছু নাই, আর তারা তো বিক্কে যাইতে না, আর ভাই জান কেন গেল সাইকেল চালা বাসায় আসতেছে, ওর অফারটা কি হলো, ওর ফ্যামিলিটা কেমন করে চলবে? ওর আম্মাটা সম্পূর্ণ অসুস্থ মহিলা। আর ঘর তো বাধা হয় নাই এখনো, ওনার ঘরের কাজ করতে হবে বলতে ওনারা আমরা বলতেছি যে ঘরের কাজ করার জন্য বলতে টাকা নাই, আমি কিভাবে ঘরের কাজ করব? চট্টগ্রাম বন্দরের রেস্ট হাউসে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করতেন শফি। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এগুলোতে নজর দেয় এবং আর যেন এভাবে প্রাণহানি না হয়। আমরা সত্যি মর্মাহত। আর চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে একজন এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর কারণে নিহত কর্মচারীর জন্য যা যা করণীয় সেটা আমরা বন্দর কর্তৃপক্ষ থেকে তার জন্য অবশ্যই করব। কলেজ শিক্ষার্থী আলভি পড়ালেখার পাশাপাশি রাতে কাজ করেন একটি হাসপাতালে। বাবাকে হারানোর পর সংসারের দায়িত্বটা এবার তাকেই তুলে নিতে হবে কাঁধে। ইসলাম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠানের স্থল থেকে তাকে আটক করে মানিকগঞ্জে নিয়ে যায় ডিবি পুলিশ। পুলিশ জানায় গত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি পালা গানের আসরে শিল্পী আবুল সরকার ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদ হয়। পরে মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আকাশে ওড়ার অদম্য ইচ্ছা থেকে প্লেন তৈরি করেছেন মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লা। তার তৈরি প্লেন এখন উড়ছে আকাশে। এসএসসি পাস তরুণের এমন আবিষ্কার দেখে বিস্মিত এলাকাবাসী। পুরোপুরি দেশীয় উপাদান দিয়ে তৈরি এই প্লেন নিয়ে আরো বড় স্বপ্ন দেখছেন জুলহাস। বিশেষজ্ঞরা বলছেন একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরি করা গেলে তরুণদের এমন কাজ চূড়ান্ত সাফল্য বয়ে আনতে পারে। পানির গা ছুঁয়ে ছুটে চলেছে পাখির পা, খানিক বাদেই ডানা মেলবে আকাশে। আদতে বড় পাখির মতো দেখতে এটি একটি ছোট্ট উড়োজাহাজ। এক আসন বিশিষ্ট এই প্লেনটি উঠতে পারে সর্বোচ্চ 100 মিটার উচ্চতায়। একটানা চলতে পারে 5 থেকে 6 মিনিট। এই প্লেনটি তৈরি করেছেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা। জিয়নপুরের বিকেএস হাই স্কুল থেকে এসএসসি পাশ করেছেন জুলহাস। প্রযুক্তি বিষয়ে পড়াশোনা না থাকলেও আকাশে ওড়ার অদম্য ইচ্ছা তার। তাই ইন্টারনেট থেকে প্লেন তৈরির কৌশল সম্পর্কে ধারণা নেন। কয়েক মাসের চেষ্টায় শেষ পর্যন্ত সফল হন জুলহাস। ইঞ্জিনটাও বাংলাদেশে, যেটা আমি নবাবপুর থেকে কিনেছিলাম, আর প্রপেলারটা আমি নিজে হাতেই তৈরি করেছি। আর যে বডিটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লেনের, এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি। আর এই সব অ্যালুমিনিয়ামই বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়। আমি সেখান থেকেই কিনে এটাকে তৈরি করেছি। টোটালি মেড অফ বাংলাদেশ। খানিকটা উঠতে পারলেও প্লেনটি এখনো পূর্ণাঙ্গ নয়।